দর্শক, রংপুরের জনসভা সম্পর্কে আরও জানতে যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বিএনপি চেয়ারম্যান কি জনসভাস্থলে পৌঁছেছেন কিনা, কখন বক্তব্য দেবেন, কিছু জানতে পেরেছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে রংপুরের এই জনসভাস্থলে এখনো এসে পৌঁছাননি এবং এইখানে আসলে সেই বিকেল থেকেই কিন্তু জনস্রোত তৈরি হয়েছে। বিপুল জনস্রোতে এই তিস্তা পাড়ের এই মাঠ অর্থাৎ নগরীর যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু জনস্রোতের জনতরঙ্গ সৃষ্টি হয়েছে এবং তাদের অপেক্ষা এবং তাদের এই শীতের মধ্যেও বেশ কিছুটা তারা অপেক্ষা করছেন তারেক রহমান এসে তাদেরকে তার বক্তব্য শোনার জন্য এবং তাদেরকে প্রতিশ্রুতি অর্থাৎ এই অঞ্চলের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, এই অঞ্চলের মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো তারা এখানে বলবেন। কারণ তারেক রহমানের প্রায় দীর্ঘ 20 বছরের বেশি সময় পর এই রংপুর অঞ্চলে আসছেন। পাশাপাশি তারেক রহমান বগুড়ায় রাতে ছিলেন, সেখান থেকে আসলে জুমার নামাজ পড়ে রওনা করেছেন। পথিমধ্যে তিনি জুলাই অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জে গেছেন এবং সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করে পথিমধ্যে তিনি বগুড়ার মোকামতলা সেখানে একটি পথসভায় প্রায় 2 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন এবং এছাড়াও পথে পথে তার আসলে যেই আগমনকে ঘিরে মানুষের রাস্তার দুধারে যে মানুষের স্রোত, সেই স্রোতকে আসলে গাড়ি টপকে আসাটা অনেক বেশি দুর্ভেদ্য। এই দুর্ভেদ্য অবস্থায় আসলে তার গাড়ি খুব ধীরে ধীরে রংপুরের দিকে এসেছে এবং সেখানে রংপুরের এই জনস্রোতে তার আসতে হয়তো আরও বেশ খানিকটা সময় লাগবে। তো এখন আসলে বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা, বিশেষ করে এই রংপুর বিভাগের 33টি আসনের ধানের শীষের প্রতীকের নেতারা এখানে উপস্থিত রয়েছেন। আর তারেক রহমান এখানে এসে পৌঁছালেই তিনি এইখানে সমবেত মানুষের উদ্দেশ্যে, এই তিস্তা পাড়ের মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য দেবেন এবং রাতে তিনি আবার বগুড়ায় ফিরে যাবেন সড়ক পথেই এবং সেখানে অবস্থান করবেন। তো তারেক রহমান এখানে তিস্তা মহাপরিকল্পনা সহ আরও যেই এই এলাকার মানুষের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বিষয়ে কথা বলবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। দর্শক, তারেক রহমান রংপুরের কালেক্টরেট মাঠে জনসভাস্থলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং বক্তব্য রাখবেন।